এরিও মোদি কাকা, হ্যাঁ তোর ফেসবুকে তো তুই স্ট্যাটাস দিছিস কিয়া দেশ স্বাধীন করছিস মনে কর তোরা, হ্যাঁ তোকে বিজয় দিও সেটা বাঙালির কোনো। আর দুঃখ দিন গিয়ে আজ যারা রাতে যুদ্ধ করছে কইছে হ্যাঁ 30 লক্ষ লোক শহীদ হয়ে গেছে গো। ইয়েন তেমনি কী হচ্ছে তাহলে, এগুলো যদি যুদ্ধ না করে, হ্যাঁ তোরা যদি খেলার ভিতরে জিতস তো বাংলাদেশ কী হচ্ছে, হ্যাঁ ট্রফি যদি তোরা হাইদাস তাহলে বাংলাদেশের মানুষই কী হচ্ছে দেখুন 30 লক্ষ শহীদ মরে গেছে, এর শয়তানের বাচ্চা হয়েছে। ফেসবুকে তো স্ট্যাটাস দিস তুই, হ্যাঁ বিজয় দিবস তোদের বলে এটা, এরে শয়তানের বাচ্চা। আজকে এত বছর শুনছি আওয়ামী লীগের কাছে যারা মানে আওয়ামী লীগ করতে বা তারা বলছে যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগে, তারপরে যায় এই কী করেন এই কী স্বাধীনতার ঘোষক কে বঙ্গবন্ধু, তাইলে কি আছে শুনছি আওয়ামী লীগের কাছে যেটা মাইকে, এগুলো কি সবগুলো কি ভুয়া তাইলে, মানে মুদির কথা হিসাবে জানো কি ভুয়া নাকি? এটা শয়তানের বাচ্চা বলা যেতে 30 লক্ষ লোক বলে শহীদ হয়ে গেছে বলে, কেন শহীদ হয়েছে তাহলে? যদি ইন্ডিয়া দাবি করে যদি আরে মাসি কত থাকি আমি বুঝি না, মাঝে মধ্যে চিন্তা করি যে বাংলাদেশের মানুষ মানে 30 লক্ষ লোক শহীদ হয়ে গেছে গো, কিন্তু কীভাবে তাহলে? যদি ইন্ডিয়া যদি করে এই দেশ স্বাধীন করে দেয়, ইন্ডিয়া যদি সব কিছু করে, তো আমরা বাংলাদেশের মানুষের কি আঙুল ছুঁয়েছে এই সময় মুক্তিযুদ্ধের সময়? আগে 16-17 বছর শুনিয়েছি খেলে আওয়ামী লীগের দেশ স্বাধীন করছে, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার পার্টি, আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সেই, মানে আওয়ামী লীগের মানে কত কিছু শুনছি। আর নিজের আপনাদের আর মানে কি মুক্তিযুদ্ধ, তাই উনি কে যুদ্ধ করছে তাইলে? হ্যাঁ শয়তানের বাচ্চা আওয়ামী লীগ অনেক দেখেন না, দেখেন আর মুদের এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রে শয়তানের বাচ্চা তোকে জ্বালা যন্ত্রণা বুঝিস না, মানে মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে আমরা বাংলাদেশে 30 লক্ষ লোক যে মানে শুনি যে টিভিতে যে শহীদ হয়ে গেছে, আসলে আজও কতটুকু সত্য আল্লাহ জানে তাহলে। মানে আওয়ামী লীগের এই লোকরা মানে বলতো আর কি যে 30 লক্ষ লোক শহীদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, তো স্বাধীন তাহলে যদি এই হাল অবস্থা যদি হয় তাহলে মুদি কাকারা দিচ্ছে পাকিস্তানের লাগে, তা আমরা বাংলাদেশের 30 লক্ষ লোক যারা শহীদ হয়ে গেছে মানে তারা কি সবগুলো কি বৃথা দেব? আমার ধরা না গেছে।